2025 সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের 10ম অনুষ্ঠান শেষ হয়েছে 1 ঘন্টারও কম সময়ে। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে ফিফার সেলিব্রেশন ডিনারে মোট 12টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশে জায়গা পাননি ব্যালন ডিওর জয়ী তালিকায় থাকা কিলিয়ান এমবাপ্পে ও রাফিনিয়ার মতো তারকা। তবে ঘোষিত 11 জনের মধ্যে 6 জনই প্যারিস সেন্ট জার্মেইনের খেলোয়াড়। একাদশে গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন 2025 সালের বর্ষসেরা গোলকিপার জিয়ান লুইজি দোন্নারুমা। রক্ষণভাগে আছেন আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, ভার্জিল ফন ডাইক ও নুনো মেন্দেস। মিডফিল্ডে জায়গা পেয়েছেন কোল পালমার, জুড বেলিংহাম, তিতিনিয়া ও পেদ্রো। ফরওয়ার্ড লাইনে রয়েছেন লামিনে ইয়ামাল ও উসমান ডেম্বেলে। বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড় হয়েছেন উসমান ডেম্বেলে ও আইতানা বনমাতি। বর্ষসেরা পুরুষ ও নারী কোচ নির্বাচিত হয়েছেন পিএসজির লুইস এনরিকে এবং ইংল্যান্ডের সারিনা ভিগম্যান। ব্যালন ডিওরের মতো ফিফা বেস্টেও সেরা নারী ও পুরুষ কোচ হয়েছেন ইংল্যান্ড নারী জাতীয় দলের সারিনা ভিগম্যান ও চ্যাম্পিয়ন লিগ জয়ী পিএসজি কোচ লুইক এনরিকে। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ডক্টর আন্দ্রেয়াস হার্লাস নয়কিং। এপ্রিল মাসে বুন্দেসলিগার একটি ম্যাচে এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের দলীয় চিকিৎসক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। সে সময় এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দিয়ে তার জীবন বাঁচান ডক্টর হার্লাস নয়কিং। মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য উদাহরণ রাখার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার। পুস্কাস অ্যাওয়ার্ডের বিজয়ী সান্তিয়াগো মোতিয়েল। মে মাসে ইন্দিপেন্দিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ইন্দিপেন্দিয়েন্তের হয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার অবিশ্বাস্য ওভারহেড কিকই এনে দিল এই সম্মান। বর্ষসেরা নারী ফুটবলারদের গোলের জন্য দেওয়া মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন লিজবেথ ওভালে। গুয়াদালাহারার বিপক্ষে তিগ্রেসের হয়ে করা চোখ ধাঁধানো স্করপিয়ন কিক ধাঁচের ফিনিশিংয়ের জন্যই এই স্বীকৃতি পেয়েছেন মেক্সিকান ফরওয়ার্ড। ফিফা দ্য বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ডের হ্যাম্পটন ও ম্যানচেস্টার সিটির জিয়ান লুইজি দোন্নারুমা। ইংল্যান্ডের ইউরো 2025 জয়ে এবং চেলসির ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল হ্যাম্পটনের। অন্যদিকে পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দোন্নারুমা। গত অক্টোবরে ব্যালন ডিওর অনুষ্ঠানে দুজনই ইয়াসিন ট্রফি জিতেছিলেন।